হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। নেদারল্যান্ডস থেকে আবার চলে এলাম আপনাদের কাছে আর একটা ব্লগ নিয়ে। এই যে বেক্সেবার্গার পার্ট 2। আজকেই কিন্তু আমরা লাস্ট বেক্সেবার্গার টাইমটা। আজকে একটা পাখির শো দেখতে এসেছি, বার্ড শো। কিন্তু আগে একটু দেখিয়ে দিই যে কালকের যে ভিডিওটাতে আমি বলেছিলাম আপনাদের যে একটা গাড়ির ট্যুর হয়, ওই রাস্তাটাতে গাড়িগুলো যাচ্ছে, অমনি আস্তে 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 করে গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়েও কিন্তু ঘোরা যায়। এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমার গতকালকে আমরা যে গাড়ির ট্যুরটা করেছিলাম তখনের, তো আজকেও আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এই যে গাড়ির মধ্যে আমরা বসে আছি, এটা ছিল গতকাল আফটারনুনে লাঞ্চের পরে আমরা গেছিলাম কার ট্যুরটাতে। এই যে নিজের পার্সোনাল কারে আস্তে আস্তে গাড়ি চালাতে হবে, আর অ্যানিমালসগুলো মানে জীবজন্তুগুলো ওদের নিজেদের এনভায়রনমেন্টে ওরা আস্তে আস্তে হাঁটবে, চলবে। আমরা কিন্তু গেস্ট এখানে, এটা ওদের ওয়ার্ল্ড, এটা ওদের দুনিয়া, আর এই গাড়িগুলো হচ্ছে গিয়ে গেস্ট। তাই এখানে কিন্তু স্পিড করা যাবে না, জানলা খোলা যাবে না, সবাই চুপটি করে বসে থাকবে, বেশি আওয়াজ করা যাবে না। আর আমরা আস্তে আস্তে করে গাড়ি নিয়ে পাস করব। এই যে দেখুন পাশে হচ্ছে অস্ট্রিচ হাঁটাচলা করছে, আর সামনের গাড়িটা কিন্তু থেমে গেছে, কারণ কি বুঝতে পারছে না অস্ট্রিচটা কি রাস্তাটা ক্রস করবে না করবে না। তাই আস্তে আস্তে পুরো মানে খুব স্লোলি আমরা চলছি যে কি ডিসিশন নেব। ডিসিশনটা হবে ওরা যেভাবে ডিসিশন নেবে সেই হিসেবে আমরা ডিসিশন নেব। হঠাৎ করে এই অস্ট্রিচটা দেখছি ভয় পেয়ে গেল, কিন্তু ভয়টা পেলো কারণ কি এই যে একটা জেব্রা লুকিং গাড়ি দেখছি হঠাৎ করে কোথা থেকে চলে এলো। এই গাড়িটা দেখতে কিন্তু মানে পুরো একটা জেব্রার মতো, ওই জেব্রার গাড়ি দেখে ওই অস্ট্রিচটা একটু ভয় পেয়ে গেছিলো। যাই হোক, এই কার ট্যুরটা কিন্তু খুব সুন্দর, এই কার রাইডটা করতে ভালো লাগে বেক্সেবার্গারে। এই যে আমরা এখন কারের মধ্যে থেকে যে দেখছি উট, কতগুলো একসাথে উট খাচ্ছে, খড় খাচ্ছে, আর এর মধ্যে আবার 2-3টা ঘোড়াও আছে, সাদা ঘোড়া, একটা দেখলাম ব্রাউন ঘোড়া। তো ওরা মোটামুটি সবাই মিলে খাওয়া দাওয়া করছে। বেক্সেবার্গার এই সাফারি পার্কটাকে এত সুন্দরভাবে নেদারল্যান্ডসে করা হয়েছে, মানে ইটস লাইক এ ভিশন দিয়ে করেছে, গোল দিয়ে করেছে, অনেক বছর ধরে আস্তে আস্তে করছে, আরও নিউ কনস্ট্রাকশন হচ্ছে, আর একদম পুরো যেন আফ্রিকাই মনে হয়। যাই হোক, ওই ক্লিপসগুলো ছিল গতকালের। এখন আবার আপনাদের আজকের দিনটা, আজকের সকালটাতে নিয়ে চলে এলাম। এই যে এখানে আমরা বসে আছে আমাদের সাথে প্রায় 150টা লোক আরও, আর সবাই দেখছে এই বার্ড শো, পাখির শোটা। নানান ধরনের পাখি, ঈগল পাখি, তারপরে ছিল পেঁচা, নানান ধরনের পাখি দেখবেন, আরও দেখাবো। খুব মানে এত দারুণ লেগেছে এই শোটা হচ্ছে গিয়ে দিনে 2বার হয়, সকাল 11টার সময় আর লাঞ্চের পরে। আমার ঠিক টাইমটা মনে নেই। আমরা এই সকালের শোটাতে এসেছি। আর এই শোটা আপনারা যারা যারা নেদারল্যান্ডসে থাকেন, যদি বেক্সেবার্গারে যান, মিস করবেন না। ইট ইজ আ ফ্যান্টাস্টিক শো, বিউটিফুল দেখতে। কিন্তু একটু আগে যাবেন যাতে একটা ভালো সিট পান, কারণ কি এই দিনটা এত গরম ছিল, আমরা একটু শেডের তলায় পেয়েছিলাম বলে দারুণ মজা করতে পেরেছি। আর এই মানে এত ভালো লেগেছে, এই যে জু কিপারটা সামনে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টর ওদের, মানে বলতে পারেন ওদেরকে টিচ করেছে, ওদেরকে ট্রেন করেছে। এত সুন্দর একটা কানেকশন এই পাখিগুলোর সাথে ওনার, যে কি বলবো, এত সুন্দর করে ইনস্ট্রাকশন দিচ্ছিল। এই যে এইটা হচ্ছে কিন্তু দাঁড় কাক, 2টো দাঁড় কাক ছিল। ওদেরকে একটা হুইসেলের মতো একটা আওয়াজ করলো, ওরা দেখলাম চলে এলো, ওদেরকে একটু খাবার দিল, ওরা খাবার খাচ্ছে, ওদেরকে বলছে যাও ওখানে গিয়ে বসো, ওখানে বসে পড়ছে। ওরা এত সুন্দরভাবে এত ওপেন স্পেসে ইনস্ট্রাকশন ফলো করছে না, দেখে আমার এত ভালো লেগেছে। এই যে বিউটিফুল একটা পেঁচা এসে বসেছে, এই যে ওকে বলছে মাথা নাড়াতে, ও আবার মাথা নাড়াবে, এই যে মাথা নাড়িয়ে আমাদের দিকে তাকাবে। এই দেখুন কি ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লেগেছে আমার এই শোটা। এই যে ও ওখান থেকে বললো এখানটা এসে উড়ে বসতে, ও এখানে এসে উড়ে বসলো। অফকোর্স ওদেরকে ট্রেনিংয়ের পরে একটা ছোট ছোট বিস্কিট টাইপের রিওয়ার্ড দেওয়া হচ্ছিল, তো তার জন্যই করছে হয়তো। কিন্তু তাও
এই যে ফ্যান্টাস্টিক ওদের থট প্রসেসটা, এটা কিন্তু দারুণ। বেক্সেবার্গাতে আর কয়েকটা ঘন্টা, এই লাস্ট শোটা দেখেই আমরা কিন্তু আস্তে আস্তে করে ব্যাগ ফ্যাগ প্যাক করে নিয়েছি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আমালান্দ আইল্যান্ডে। কিন্তু এই শোটা দেখে এত ভালো লেগেছে আমার, শুধু এই শোটা না, পুরো বেক্সেবার্গার এই যে দুটো রাত কাটালাম, অসাধারণ লেগেছে, অপূর্ব একটা এক্সপিরিয়েন্স। সত্যি মানে মনে হচ্ছে না অন্য একটা দুনিয়াতে চলে এসেছি। এই যে এই পাখিটা খুব সুন্দর, ও কি করে ইন রিয়েল টাইম, ও হচ্ছে কি ওই অস্ট্রিচের এগ বা অন্যান্য এগগুলো ও খায়। কিন্তু ও কেমন করে খায়, ও একটা স্টোন দিয়ে ও ডিম ফাটিয়ে ভিতরের জিনিসটা খায়। ওটাই একটা ডেমনস্ট্রেশন দিল, যে একটা ছোট্ট ইট দিয়ে ও একটা ডিম ফাটালো, আর লোকটা সঙ্গে সঙ্গে দুটো বিস্কিট ফেলে দিল পাশে, ও বিস্কিটটা খেয়ে নিল। এটা ওর ন্যাচারাল হ্যাবিট্যাট আর কি। ও যখন ও জঙ্গলে থাকে ওরা এরকম করে ডিম ভেঙে খায়। তারপরে ওনারা ছেড়ে দিল, মানে হাজার হাজার পাখি, সব পাখিগুলো আস্তে আস্তে করে উড়ে বেড়াচ্ছে আর আকাশে উড়ছে, কিন্তু ঠিক ওই লোকেশনটার উপরেই। ওরা কিন্তু পার্কটাকে ছেড়ে যাচ্ছে না, ওরা কিন্তু ওদের চোখ কিন্তু আছে যে ওদের ট্রেনার কি বলছে সেদিকে তাকিয়ে আছে। মানে এত বিউটিফুল, এতগুলো পাখি কোঅর্ডিনেটেড টুগেদার, সব একসাথে, সব বুঝতে পারছে যে ব্যাপক একটা ব্যাপার। ওরা উড়ে বেড়াচ্ছে, উড়ে উড়ে ঠিক ওই স্পটটাতে এসেই দাঁড়াচ্ছে। যেই ওদের কান শুনতে পারছে ওর জুকিপার ইজ কলিং, ও ইমিডিয়েটলি ওনার পাশে এসে ওর ফ্রেন্ডের সাথে চলে আসছে। এই যে একটা জুকিপারের সাথে ওদের কানেকশনটা এত বিউটিফুল লেগেছে না দেখে, সেটার ছোট্ট গ্লিমসেস আপনারাও দেখছেন। যাই হোক, এই শোটা দেখতে দেখতে ভাবছি যে হয়ে গেল বেক্সেবার্গার কয়েকটা ঘন্টা, এখন তো ছেড়ে যাওয়ার পালা। আর এরপরে আরও একটা সুন্দর অ্যাডভেঞ্চার ফর 5 days। আমালান্দ আইল্যান্ডে আমরা থাকবো 5টা রাত, আর তারপরে সামার ব্রেকের হলিডে শেষ। কিন্তু এখন অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু আমালান্দ আইল্যান্ড, আর যাব হচ্ছে কি বোট নিয়ে ওখানে। আর আজকে কিন্তু আমার বেশ মনটা ভালো লাগছে, কারণ কি এই লাস্ট 2 দিন আমি ঠিক জানতাম না কীরকম লাগবে বেক্সেবার্গাতে থাকতে, রাত্রিবেলাটা থাকতে, কিন্তু এত ভালো লেগেছে যে বাচ্চাদেরও মানে অসাধারণ লেগেছে। সেই আমাদের রোহান আরনের এজটা না খুব সুন্দর, এই 5 বছর 3 বছর, এরা সব অ্যানিমালস বুঝতে পারছে, ওদের ইমাজিনেশনে এটা পারফেক্ট এজ ছিল। সো আই এম রিয়েলি হ্যাপি যে এই এক্সপিরিয়েন্সটা করতে পারলাম। এই যে আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি, বেক্সেবার্গাকে টাটা বাই বাই বলে দিলাম। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মনে নিয়ে চলছি এবারে হচ্ছে আমালান্দে। এইটা হচ্ছে আমালান্দ যাওয়ার বোট। তো গাড়িটাকে পার্ক করে দেওয়া হলো, পার্ক করে দুটো ছোট ছোট ব্যাগ হাতে নিয়ে বোটে বসে পড়েছি। এখন আমরা আমালান্দ আইল্যান্ডে পৌঁছে যাব। আমি নেক্সট ভিডিওটা ওইখান থেকেই আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। টেক কেয়ার, বাই বাই।